মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আর এখানের ওয়েদার এখন মানে কোনো সময় হচ্ছে গিয়ে যে প্রচন্ড গরম গরম ফিল হচ্ছে, আবার কখনো না ঠান্ডা লাগছে, বুঝতে পারছি না কেন। এখন চলে এসেছি রান্নাঘরে আসার পরে এখন কাজে শুধু কাজ চোখে পড়ছে। তো এখন যেটা করতে হবে, একটু চা বানাবো, গ্যাস ট্যাসগুলি মোছার ব্যাপার আছে। তো ভাবলাম প্রথমেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ সকালবেলাটা তোমাদের সঙ্গে কথা বলে স্টার্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আমাকে অনেকে বলেছে ইন্ট্রো দেওয়ার কি দরকার আছে, ভিডিও স্টার্ট করলেই হয়, কিন্তু না, আমার কাছে সব থেকে ভালো লাগে যে তোমাদের সঙ্গে একটু সুন্দর মতো কথা বলে তারপরে ভিডিওটি স্টার্ট করা। আর আজকে তো এখানে তোমরা তো জানোই এখন বাসন্তী পুজো চলছে, তো ভাবছি যে আজকে বিকেলে একবার যাব, গিয়ে ঘুরে আসবো। তো আমার বাজারও চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। এখন মাছ এসছে বাজার থেকে, তো এখন রান্না করব। আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চিতল মাছ চলে এসছে। তো এখন এটাকে ওয়াশ করার ব্যাপার আছে, তো ভাবলাম কিছু খেয়ে নিই। তো এখন এই দুধের প্যাকেটটা নিয়ে চা বানাতে হবে। তো এখন চা বসিয়ে দিব, গ্যাসের সেলফ মোছা বাকি। তো দেখতেই পাচ্ছ এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি চা। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, তো এখানে আমি প্রত্যেকটা কাপকে কি করি, রোজ রাত্রেবেলা তো মাজা থাকে, সকালবেলা একটু গরম জলে ভিজিয়ে রাখি। ওটা বাদ দাও, এই যে দেখতে পাচ্ছ এটা কি বলতো, আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে টক দই। এখন আমি রোজ রাত্রিবেলা এরকম কাচের গ্লাসের মধ্যে টক দই বানিয়ে রাখি, কারণ এখন যে গরম পড়েছে, তো এই গরমে নিজেকে সুস্থ রাখতে গেলে খাবার দাবারের ডায়েট একদম তোমাদের ঠিক রাখতে হবে। তোমাদের প্রত্যেককে আমি বলছি যে তোমরা কিন্তু খাবার দাবারগুলি একদম ঠিক মতো খাও, কারণ এখন ডিহাইড্রেশন হবে, নানান রকম প্রবলেম হবে। তো এই দইটাকে দিয়ে সামান্য বিট নুন দিয়ে, লেবু দিয়ে আর অল্প চিনি অ্যাড করে আমি লস্যির মতো বানিয়ে রোজ খাচ্ছি। তাতে কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর দই মার্কেটে কিনতেও পাওয়া যায়, আমুলের টক দই পাওয়া যায়, আমি যেটা খাই। আর চাইলে তোমরা এরকম ফ্যাট ফ্রি দুধ কিনে বাড়িতেও বানিয়ে নিতে পারো, সেটাও কিন্তু তোমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তো ভাবলাম আজকে সকালবেলা কেন না তোমাদের এটা বলে দিই, কারণ এটা আমি রোজই করছি এবং বেনিফিট বুঝতে পারছি। কারণ আমি একটু জল চোরা টাইপের, মানে প্লেন জল আমার খেতে কখনো ভালো লাগে না। তো আমার জন্য এটা বেস্ট, আমি বেশি করে বানিয়ে রেখে দিব। আর এটা না বেশি ভারী লস্যি টাইপ হয় না, এটা একদম একটু সাচ টাইপের, মানে একটু হালকা পাতলা ধরনের, খেতে ভীষণ টেস্টি হয়। একটু লেবু ছিটিয়ে দেবে তো ভীষণ ভালো লাগবে। তো চলো এখন চাটা বানিয়ে নিই, আর আমি একটু জল ছাতুটাও খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার চা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু তোমরা কে কে আছো যারা চা ভালোবাসো, আমি কিন্তু একদম চা ভালোবাসি না। আমি জাস্ট দুটো বিস্কিট ভিজিয়ে খাওয়ার জন্য আমি চাটা খাই। চা কমপ্লিট, গ্লাসে নিয়ে বসে গেছি চা বিস্কিট। তো খেতে খেতে যেটা তোমাদের বলার জন্য ভিডিওটি স্টার্ট করলাম, সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি সেই লস্যির রেসিপিটা শেয়ার করব। রেসিপি বলতে কি, যেটা যেটা লাগে আর কি, যেটা খেলে তোমরা কিন্তু ভীষণভাবে হাইড্রেট থাকতে পারবে। আর এটা কিন্তু খাওয়া ভীষণ জরুরি, আমি তোমাদের বলছি। কারণ তোমরা এইটা যদি শুধু ফলো করো, তোমাদের আশা করছি গরমে কোনো প্রবলেম হবে না। আর দই সাধারণত হজমে সাহায্য করে, তো যেটার জন্য কিন্তু অনেক বেনিফিট আছে। এবং যখন বানাবো আরও কিছু শেয়ার করবো, কারণ আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই সাইডে ভাতও বসিয়ে দিয়েছে হাঁড়িতে, দেখতেই পাচ্ছ। এখানে ভাত আমার কিন্তু রেডি। আর এখানে কি আছে বলো তো, এটা আমার এখনকার রোজকার সকালের খাবার, আলু সেদ্ধ আর করলা সেদ্ধ। আর এখানে ডালও করে নিয়েছি, সেদ্ধ ডাল, আর রসুন কাঁচা লঙ্কা কুচি করা আছে। আর এখানে ঢেঁড়স ধুয়ে রেখেছি। এখন বানাবো হচ্ছে ডাল ফোড়ন দেবো, আর ঢেঁড়সের একটা ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমার ডাল আর ঢেঁড়স ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা সকালের খাবার খেয়ে নিব, আর তারপর তোমাদের সঙ্গে একটি চিতল মাছের দারুণ রেসিপি আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, মিস করো না। তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলিকে বেশ ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি, আর আলুটা কেটে নিয়েছি, এখনো হলুদ লবণ মাখিনি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। তো এখানে অনেকটা পরিমাণে তেলও নিয়ে নিয়েছি। আর
দেখাচ্ছি তোমাদের। এখানে নিয়েছি জিরে, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, আর একটা টমেটো কিন্তু এর মধ্যে দেওয়া আছে, একটা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন, এটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে ছেড়ে দিচ্ছি। তো তোমরা মাছগুলিকে কিন্তু ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো ভালো করে মাছগুলিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কিন্তু মাছগুলিকে নামিয়ে নিচ্ছি, আর তারপর কি করব, এই তেলেই কিন্তু আমি সমস্ত কিছু রান্না করব। আর এখন আমি এতে ফোড়ন দিচ্ছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এতে আলুগুলি ছেড়ে দেবো। আর আলুটা আমি একটু লম্বা লম্বা করে বড় করে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটা টমেটো। একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি, আরেকটা আমি কিন্তু ভাজাতে দিয়েছি। এবার মশলাগুলিকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে একটু ধীরে ধীরে ভালো করে কষে নিতে হবে। তোমরা মশলা মাছ স্কিপ করো বা যে কোনো রেসিপিতেই তোমরা যখন মশলাটা ভীষণ ভালোভাবে কষাবে তখন কিন্তু সেই মাছের ঝোল হোক বা চিকেন হোক যেটাই হোক সেটার কিন্তু ফ্লেভার বেশি আসে। আর আমি যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করব হচ্ছে এই টক। এখানে মশলা কষে গেছে, আর আমি এখন এতে একটু টক দই অ্যাড করে দিলাম। তো এটাকে এখন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ দইটা ভালোভাবে কিন্তু কষে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে অ্যাড করব কিছু কিশমিশ। এটা আমি খুব ভালোবাসি, আমি যে কোনো আলুর দম বলো বা কিছুতে না কিশমিশ আমার খুব ভালো লাগে। তো এই মাছের এই চিতল মাছের এইটাতেও কিন্তু আমার কিশমিশ ভীষণ পছন্দ। তো দেখতেই পাচ্ছ ঝোল অ্যাড করে দিয়েছি, আর এটা না ফুটেও গেছে। তো এখন আমি এতে মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এখন চলো দেখে নিই আমাদের ঝোলটা কেমন হয়েছে। আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, তো ঝোলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবং কিন্তু মাছটাও পুরোপুরি দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো রান্না কমপ্লিট। এখন না এই গরমে আর কিছু ভালো লাগছে না, তো ভাবলাম একটু লস্যি বানিয়ে নিই। তো নিচে লেবুর রস দিয়ে দিয়েছি, এখন তোমরা দেখতে পাচ্ছ না, নিচে আছে লেবুর রস, লবণ। এখন একটু বরফ দিয়ে এই লস্যিটা বানিয়ে খেয়ে নিব। কারণ সত্যি কথা বলতে না গরমে আমি একদমই মনে করো কিছু খেতে ভালো লাগে না, মনে হচ্ছে শুধু ঠান্ডা জিনিস কিছু খাই। তো যার জন্যই একটু নিজের মানে সবার জন্য করি, একটু নিজের জন্য কিছু করতে হয়। আর আমি একটু চিনি না খুব বেশি খেতে ভালোবাসি, তো যার জন্য একটু বেশি করে চিনি নিয়ে নিলাম। এখন এই লস্যিটা বানিয়ে নেব। আর ওই যে তোমরা ভাজা মশলাটা দেখলে, সেই মশলাটাও একটু নিয়ে নিই। ওটা না সব কিছুতে বেশ ফ্লেভারটা দারুণ দেয়। আর এখন ঠান্ডার জল, তো ওরা আসার আগে এটা বানিয়ে নিই। তো ছেলে আর হাজব্যান্ড একটু বাইরে গেছে, তো ওরা আসলে ঠান্ডা ঠান্ডা একটু খেতে পারবে, তো আসলে সারপ্রাইজ দেবো। তো চলো বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ লস্যি কিন্তু একদম রেডি। লস্যি কিন্তু রেডি, আর ওপর থেকে আমি একটু ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বিট নুনও দিতে পারো। তো এই গরমে নিজেদেরকে ভালো রাখার জন্য এটা হচ্ছে বেস্ট। তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে লিখে জানিও। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এই ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।